আশা করি সবাই ভালো আছেন। সকলকে শুভ সকাল। শীতের সকালে আশা করি সবাই পিঠা খেয়ে খুব ভালো আছেন। তো যারা গ্রামে আছেন তাদের জন্য তো অনেক অনেক সুন্দর এবং একটা প্রাকৃতিক উপভোগ করতে পারেন। অ্যান্ড দেন দেখুন, আমি আজকে পুটিকে নিয়ে আসছি ছাদে। তো ছাদে এনে তাকে চেয়ারের পরে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে যেহেতু 11টার টাইম, তো 11টার দিকে শীতের সকালে কিন্তু সুন্দর একটা রোদের যে একটা তাপ, এটা শরীরে কিন্তু অনেক উপকার। ভিটামিন সি পাওয়া যায়, আরও অনেক ধরনের শরীরে উপকার হয় যাদের বাত ব্যথা রয়েছে। তো তারা এরকম টাইমে রোদ্দুরে বসতে পারেন। অ্যান্ড দেন দেখুন সে কি করছে, রোদ্দুর খুব সে পছন্দ করে, তাই সে বসে বসে কি করছে গাইজ দেখুন। খুব আর অনেক বাতাসও হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পাতা নড়তেছে গাছের। তো গাছের পাতা নড়ছে আর উনি রোদ্দুরে বসে আছে। অনেক সুন্দর একটা ওয়েদার, দ্যাটস ওয়াই সুবহানাল্লাহ, খুবই চমৎকার একটা ওয়েদার। অ্যান্ড বাইরে অনেক সুন্দর বাতাস, প্লাস এখন একটু রোদে বসলে কিন্তু বাতাসটা খুবই চমৎকার লাগে। একদিকে হচ্ছে গরম আর একদিকে হচ্ছে সুন্দর একটা বাতাস। তো সে বসে মহা আনন্দে পা দোলাচ্ছে। হ্যালো, সবাইকে হ্যালো বলে দাও। তো দেখুন খুব সে শান্তিতে আছে। আপনাদেরকে দেখাই, খুব চমৎকার একটা ওয়েদার। তো গাইস, দুঃখের একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি। আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাহলে কোনো প্রশ্নই আসে না আমার ব্লগ আপলোড দেওয়া। আমি প্রায় হচ্ছে 8 বছর যাবত, 7 বছর প্লাস আমি ইউটিউবিং করি, অ্যান্ড দেন কখনোই সফলতা পাইনি। কারণ আমি যেহেতু হারামের যুগে কোনো কিছুই হারাম ব্যবহার করি না, পর্দা সহকারে আমি ব্লগ আপলোড দেই এবং গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেন আসলেই করার কিছু নাই যদি আপনারা সাবস্ক্রাইব না করেন। মনে হয় আপনাদের ভালো লাগে না তাই সাবস্ক্রাইব করেন না। যাই হোক, তবুও আমি চেষ্টা করবো আপলোড দেওয়ার, কারণ কিছু সংখ্যক মানুষ হলেও আমাকে অনেক ভালোবাসে। তো কিছু সংখ্যক মানুষের ভালোবাসার জন্যই আমি ব্লগ আপলোড দেবো। অ্যান্ড পুটিকে দেখতে পাচ্ছেন সবাই, পুটিকে অনেকে চেনেন। তো কেমন আছে, কি করছে, ওর বয়স কত, অনেকে জিজ্ঞাসা করেন। তার বয়স হচ্ছে 6 মান্থ প্লাস, 7 মাস চলে। অ্যান্ড তার নাম হচ্ছে ফাতিয়া আয়াত। তো সবাই তার জন্য দোয়া করবেন। তো দেখুন সে কি করছে, বসে বসে রোদ খাচ্ছে, ভীষণ চমৎকারভাবে উপভোগ করছে রোদ। আপনারা যারা রোদ উপভোগ করতে জানেন না তারা তার কাছ থেকে রোদ উপভোগ করার ট্রেনিংটা শিখে নিতে পারেন। তো দেখি তার সাথে একটু কথা বলি, চলুন তো দেখি। হ্যালো, হ্যালো, হাউ আর ইউ? তুমি কেমন আছো? তোমাকে অনেকে খুঁজে, অ্যান্ড দেন তোমার হালাকিকত সম্পর্কে অনেকে কোশ্চেন করে। অ্যান্ড সে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন দেখুন মিনিও চলে এসেছে রোদ পোয়াতে আমাদের মাঝে। মিনিও রোদ খেতে এসেছে, কারণ এইরকম টাইমে রোদটা খুব চমৎকার, তাই মানুষের পাশাপাশি পশু পাখিরাও আমাদের মিনিও আসে প্রতিদিন। দেখুন ও কী করছে ওখানে শুয়ে, ও রোদ খেতে আসছে। অ্যান্ড দেন আপনারা জানেন আমাদের বাসায় অনেকগুলো ফলের গাছ রয়েছে। ওইটা হচ্ছে পেয়ারা গাছ, পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আতা গাছ। তো যাই হোক, মিনির অবস্থাটা দেখুন, তার গা হয়তো চুলকাচ্ছে আর সে রোদে কি করছে একটু দেখুন। ও হচ্ছে সবসময়, বিশেষ করে 11টা-12টার দিকে রোদ খেতে আসে এইখানে। অ্যান্ড পুটিও তাকায় আছে দেখুন গাইস, ও দেখছে কিভাবে রোদ পোয়াচ্ছে, মিনিকে দেখছে। তো ওই যে মিনি আর এই যে আমরা রোদ একসাথে রোদ